বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটি পাকুড়া করে আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে হলুদ ফুল আর টক পাতা দিয়ে। আমি প্রথমে একটা চালনিতে 2 কাপ ময়দা আর লবণ আপনার বেকিং পাউডার দিয়ে চেলে নিচ্ছি। ভালো করে চেলে নিচ্ছি। নিয়ে এখন আমি আমার সব উপকরণ আলু, টক পাতা, হলুদের ফুল, পেঁয়াজ, কাঁচামরিচ, আপনার ধনেপাতা সব দিয়ে দিচ্ছি। আমি আলু দিচ্ছি আধা কাপ, টক পাতা আধা কাপ, হলুদের ফুল আধা কাপ, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ পরিমাণ মতো, একটা ডিম দিয়ে দিব। এটা ভিন্ন সাথে একটি পাকুড়া। আপনারা তো অনেক ধরনের পাকুড়া বানান। আজকে আমি হলুদের ফুল আর টক পাতা, কেন হলুদ, টেস্টিং সল্ট, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এখন ভালো করে এটা মেখে ফেলবো হাত দিয়ে। টক পাতা মানে আমি বইয়ের ভাষায় এটা কি জানি না, তবে আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে খাট্টা পাতা বলে। অনেক মাছে বা নলা টলাতে অনেক কিছুতে এটা ইউজ করে, কচুরলতি বা কচু টচুতে। তা আজকে আমি এইটা দিয়ে আর হলুদের ফুল দিয়ে একটা পাকুড়া আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করা যায়। এটা ভিন্ন স্বাদের আর কি। আমরা তো মনে করেন অনেক কিছু দিয়ে, মাংস দিয়ে, চিংড়ি দিয়ে, মাছ দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে পাকুড়া বানাই, ডাল দিয়ে, বেসন দিয়ে। আজকে আমি এটা দিয়ে বানাচ্ছি। আমার ব্যাটার মাখা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি, দিলাম। দিয়ে আবার আমি একটু চামচ দিয়ে দেখব আমার তেলটা গরম হয়েছে কিনা। ফুল গরম না, মিডিয়াম গরম, বেশি গরমও না বেশি ঠান্ডা না, মিডিয়াম গরমের মধ্যে আমি আমার পাকুড়াগুলো এক চামচ করে আমি দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে আমার, এগুলো উপরে উঠে গেছে, আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ করে করে আমি দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো লাগবে খেতে, আপনারা করে দেখতে পারেন। টক পাতা সাধারণত চট্টগ্রামে পাওয়া যায়। এখন এর বাইরের ডিস্ট্রিক্টে আছে কি না আমি ঠিক জানি না, তবে আমাদের চট্টগ্রামে অ্যাভেলেবেল এটা। এটার গোটাও আছে। এটা গোটা দিয়ে আপনারা টক রান্না করে, যেমন টমেটোর টক যেভাবে রান্না করে, এই টক পাতার গোটাও ঠিক টমেটোর টকের মতো রান্না করে, খুব স্বাদ, খুব মজা। আপনার লতি টতি গলা চুলকেলে এই টক পাতা দিলে গলা চুলকানি চলে যায়। বিশেষ করে এই জন্যই বেশি লতিতে, কচুতে টক পাতাটা বেশি ইউজ করে। তো আমি এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে এপিট ওপিট বারবার উল্টিয়ে আমি দিব, যাতে ভিতরে কাঁচা না থাকে। আমার 1 পিঠ হয়ে গেছে মোটামুটি, আমি উল্টে দিচ্ছি। আমি বারবার এগুলাকে উল্টাবো, এপিট ওপিট করে উল্টাবো, কেননা আমার এগুলো একটু আকারে একটু বড় হয়েছে, হয়তো ভিতরে কাঁচা থাকতে পারে। সেই জন্য আমি মিডিয়াম আছে এপিট ওপিট করে ভালো করে উল্টাই দিব। আমি মিডিয়াম আছে, এগুলো ভাজলে খুব মুচমুচে হবে। আপনি মনে করেন 4-5 ঘন্টা রেখে দিলেও এটা নরম হবে না, মুচমুচে থাকবে। আর যেহেতু বেকিং পাউডার দিছি, এমনও মুচমুচে থাকবে। আমি ভালো করে এপিট ওপিট ভালো করে উল্টে দিচ্ছি বারবার, যেন ভিতরে কাঁচা না থাকে। এটা আমার একটা বিকালের নাস্তা। এটা বিকালের নাস্তা হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন, খেতে পারেন। মনে করেন হঠাৎ মেহমান চলে আসছে, হাতের কাছে কিছু নাই, যা আছে তা দিয়ে পাকুড়া বানিয়ে আপনার চস দিয়ে পরিবেশন করতে পারেন মেহমানকে। বাইরের নাস্তার থেকে আপনার ঘরের তৈরি নাস্তা একটা স্বাস্থ্যসম্মত, আপনার দেখতেও সুন্দর লাগে হাতের তৈরি নাস্তা। আমি ভালো করে উল্টিয়ে দিচ্ছি। দেখেন আমার এগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। যেহেতু বেকিং পাউডার দিয়েছি আমি, বেকিং পাউডারের জন্য এগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। ভালো করে আমি উল্টে দিচ্ছি, বারবার আমি উল্টে দিচ্ছি। আমার এগুলো একটু আকারে বড় হয়েছে, সেজন্য যদি কাঁচা থাকে ভিতরে, সেজন্য আমি বারবার এগুলো উল্টিয়ে দিচ্ছি। আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলো আস্তে আস্তে করে একটু চেপে দিচ্ছি। যদি ভিতরে যদিও কাঁচা নেই, তারপরেও যদি থাকে আমি একটু করে চেপে একটু উল্টাই দিচ্ছি। দিয়ে আমি
হয়ে গেছে আমার প্রায়, এখন আমি নিয়ে ফেলবো। আমি একটু এটা আপনার বারবার উল্টিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা যেন না থাকে। এখন আমি এগুলো আমার প্লেটে নিয়ে ফেললাম। একটু গার্নিশের জন্য একটা হলুদের ফুল আর টক পাতা দিয়ে প্লেটটা আমি একটু সাজিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা একটা করে পাকোড়া আমার প্লেটে তুলে নিচ্ছি। ভালো করে তেল ছেড়ে আমি একটা একটা করে প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি সস দিয়ে খেলে খুব ভালো লাগবে, আপনারা বাসায় করে দেখতে পারেন। হয়ে গেছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।